আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাকে অনেকেই জিজ্ঞেস করছে যে ভাইয়া, সাকিব আল হাসান কলকাতা এসেছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে কি সাকিব আল হাসান আসতে যাচ্ছে? আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করে আমাদেরকে ব্যাপারগুলো ক্লিয়ার করুন। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছুদিন আগে কিন্তু সাকিব আল হাসান একটি বিবৃতির মাধ্যমে ক্লিয়ার করেছে যে তিনি বাংলাদেশ আওয়ামী লীগেই থাকছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগই করবেন ভবিষ্যতে। ওনার মধ্যে পল্টিবাজির কোনো ইচ্ছা নাই। তার মানে কি বুঝালো? তার মানে বুঝালো তিনি অ্যাক্টিভলি ভাবে এখন আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছেন। ভিতরগতভাবে আওয়ামী লীগের জন্য যা যা কিছু করা প্রয়োজন তিনি করছেন। তা না হলে কিন্তু তিনি শেখ হাসিনার সাথে কলকাতায় এসে সাক্ষাৎ করতেন না। ওনার মাথায় হয়তো বড় কিছুই চলছে, হয়তোবা তিনি আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারে। কারণ সাকিব আল হাসানের বাংলাদেশে অনেক গ্রহণযোগ্যতা আছে। তার নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই, হত্যার অভিযোগ নাই। যে মিথ্যা হত্যার অভিযোগ এখন তোলা হচ্ছে এটা সম্পূর্ণরূপে বানোয়াট। সর্বজনীনভাবে বাংলাদেশের জনগণ এই সাকিব আল হাসানকে অ্যাকসেপ্ট করবে। আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে আওয়ামী লীগকে সাকিব আল হাসান সংগঠিত করতে পারবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীও সাকিব আল হাসানকে মেনে নেবে। তার মানে এ না যে সাকিব আল হাসানকে একেবারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে দেয়া হতে পারে, সেটা হবে না। হয়তোবা আওয়ামী লীগের কোনো একটি দায়িত্বে তিনি আসতে পারেন। মাশরাফি যখন বাংলাদেশে আছে, পরিস্থিতি ভালো হলে মাশরাফিও বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আসবেন। যারা ক্লিন ইমেজের ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসেন, জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে, আগামীতে শেখ হাসিনা বিচার বিবেচনা করে তাদেরকে আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আনবে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ারলি বলে দিতে চাই, কালকেই যদি আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, কালকে যদি শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়ে যায়, এখন যে বর্তমান মন্ত্রী পরিষদ ছিল আওয়ামী লীগের পতনের আগে, সে সকল মন্ত্রী পরিষদের 90% মন্ত্রীদেরকে শেখ হাসিনা রাখবেন না। এটা একদম 100%। সো আগামীতে যদি শেখ হাসিনা বেঁচে নাও থাকে, সকল নতুন মুখ আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে শীর্ষ পর্যায়ের নেতৃত্বে দেখতে পাবো। কিছু হয়তো পুরানো মুখ থাকবে এবং মন্ত্রী পরিষদ যখন গঠন হবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তখনও সকল নতুন মুখ থাকবে। কারণ আওয়ামী লীগের মধ্যে ফ্রেশ ইমেজের লোকের প্রয়োজন আছে এবং জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদের প্রয়োজন আছে। সেকেলে মাল অনেকের অভিজ্ঞতা থাকলো, জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা না থাকলো, কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা না থাকলো, তাদেরকে যদি আমরা শীর্ষ পর্যায়ের জায়গায় বসিয়ে রাখি কিন্তু কোনো লাভ হবে না। কারণ জনসম্পৃক্ততা নাই, নেতা কর্মীদের সাথে সম্পৃক্ততা নাই। শুধু শীর্ষ পর্যায়ের জায়গায় বসিয়ে রেখে পদ পদবি দিয়ে কোনো তো লাভ নাই। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে, জনগণের সাথে সম্পৃক্ততা থাকতে হবে এবং কর্মীরাও ওই নেতাকে অ্যাকসেপ্ট করবে। এই ধরনের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়োজন। সো সাকিবুল হাসানও যদি কোনো দায়িত্বে আসে, মাশরাফিও যদি কোনো দায়িত্বে আসে, এইরকম যারা আরো আছে বাংলাদেশ আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে, তারাও যদি কোনো দায়িত্বে আসে আমরা অবাক হব না এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী তাদেরকে অ্যাকসেপ্ট করে নিবে। সো শেখ হাসিনা ভালোই জানে কি করতে হবে। সো শেখ হাসিনা যেটাই করবে ভালো কিছুই করবে। আশা করছি আপনাদের মনে যে প্রশ্নগুলো ছিল এই ছোট্ট একটি ভিডিওর আলোচনায় আপনারা প্রশ্নের উত্তর পেয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন থাকে, এই ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। আমি সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।